শুরু করছি আজকের সংবাদ। মালদায় সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের সাথে আরজি করের ঘটনা প্রসঙ্গে বিচারকের বিচারে সন্তুষ্ট নয়, সাথে কেন্দ্রের বঞ্চনাকেও তুলে ধরেন জনসমক্ষে। প্রশাসনিক রাজনৈতিক কর্তা ব্যক্তিদের মানুষের সাথে জনসংযোগ বাড়ানো এবং মানুষের সহযোগিতা করার বার্তা দিয়ে গেলেন এবং প্রয়াত নেতা দুলাল সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেন এবং তিনি বলেন, সমাজে মাফিয়াদের কোনো জায়গা নেই। আস্তে আস্তে কয়েকটা টালির বাড়ি দেখছিলাম, দেখে নাও তোমাদের মিউনিসিপ্যালিটিতে তোমরা করতে পারো, তোমাদের প্রজেক্ট আছে, এই ঘরগুলো আইডেন্টিফাই করে দেখে নাও। যতটা পারো একবারে সব না পারলেও ফেস ওয়াইজে চেষ্টা করো, তাদেরও সাহায্য করার আমরা করছি। এখানে 100% বিদ্যুৎ হয়ে গেছে। এছাড়াও মালদা জেলাতে মনে রাখবেন, আমরা শুধু ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের জন্য 38,20,000 মাইনরিটি স্কলারশিপ দিয়েছি, যাতে আমাদের খরচা পড়েছে 809,54,00,000 টাকা এবং 1,41,000 মাইনরিটি লোন দিয়েছি 336 কোটি টাকা। 235টি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছি এবং ওবিসি বাতিল হয়ে গেলেও কোর্টে মনে রাখবেন, আমরা কিন্তু লড়ে যাচ্ছি, লড়ে যাব এবং একদিন আপনারা জয়ী হবেন। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আমরা যেটা সাথে নিই সেটা আমরা ফেস করি। আমরা যেটা ডে ওয়ানে বলি, একদিনে বলি, সেটা আমরা 100 দিনই বলি। আমরা কখনো আমাদের কোনো কথা থেকে আমরা কখনো মনে রাখবেন দূরে সরে যাই না। আপনারা দেখেছিলেন আরজি কর কেসে আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাস করেছি অ্যাসেম্বলিতে, আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি এবং অ্যাসিডেও অনেক সময় মুখ পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাস করেনি এখনো কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, বেরিয়ে যায়, তারা অন্যায় করে তাকে ক্ষমা করে দেবো কেন? সত্যি সব বলতে পারে না। আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে, সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পড়ে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম। আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। It is not a rare of the rarest case. আমি মনে করি yes, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করার চেষ্টা করে। প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ ভাইয়েদের দায়িত্ব দিচ্ছি, মা বোনদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আশার মেয়েরা, ICDS এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করে। আশার মেয়েদের জন্য, ICDS এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছুদিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, ICDS এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন, এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন, সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন, আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন, সেটা কিন্তু ভালো নয়। বিএসকে তৈরি করা হয়েছে। আমি তাদের বলবো, মানুষ গেলে ভালো ব্যবহার করুন,
23শে জানুয়ারি আসছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে শ্রদ্ধার্ঘ আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব। তারাও সকলে পালন করবেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন। আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামে পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে। আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়। মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র। টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়, যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে 1211 কোটি 54,24,00,000 টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসে করে গেলাম। 123টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য 876,85,54,54,000 টাকা দেওয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। Thanks to my DM and all the PDO, SDO and all police administration for their active participation. আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো সপ্তাহে সপ্তাহে ভিডিওদের বলবো দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন। উনি আজ সকালবেলায় আরো 6টা জায়গায় ভিজিট করেছেন। আমি ভিডিওদের বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ 2টো সিট, একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। আমি সবাইকে বলবো সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান, এবং তাদের বাড়িতে বলুন আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আরেক জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দাওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন,
জিজ্ঞেস করবেন আপনার কি কোনো সমস্যা আছে? যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে, অর্থাৎ আপনার দুয়ারে সরকার আসছে। যদি এখনো পর্যন্ত কেউ কোনো কিছু না পেয়ে থাকেন, পাওয়ার যোগ্যতা আছে, 37টা প্রজেক্টে আপনাদের কাছে আপনারা দরখাস্ত করতে পারেন। আর যারা যোগ্য হবে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজগুলো করে দেব। শুধু বাংলার বাড়ির ব্যাপারে বলবো, আমরা এর আগেও ঘর তো সবার চাই, কিন্তু সমস্যা হচ্ছে টাকা। অনেক টাকা আমরা পাই না। কেন্দ্র আমাদের টাকা 1,65,000 কোটি টাকা দেয়নি। কোথা থেকে করবো কাজ? তার মধ্যেও জেনে রাখবেন কাজ কিন্তু থমকে থাকেনি। চলছে আমার খাদ্য সাথী, চলছে আমার স্বাস্থ্য সাথী, চলছে আমার কন্যাশ্রী, চলছে আমার লক্ষ্মীর ভান্ডার, চলছে আমার কৃষক বন্ধু, চলছে আমার শিল্প গড়া, চলছে আমার সুস্বাস্থ্য কেন্দ্র, চলছে আমার হাসপাতাল, চলছে আমার শিল্প বন্ধু, চলছে আমার পরিচালনার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যেমন উদ্বোধন প্রকল্পের মধ্যে 90,72,00,000 টাকা ব্যয়ে মানিকচকে বৈদ্যুতিক সাবস্টেশন তৈরি হলো। 35,39,00,000 টাকা দিয়ে চাঁচলের বিশেষ সংশোধনাগার তৈরি হলো। এগুলো হয়ে গেছে। 24,58,00,000 টাকা ব্যয়ে ইংলিশ বাজারে বায়োডিটেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5,87,27,00,000 টাকা ব্যয়ে রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইলের উপর সেতু হয়েছে। সল্টলেকে 3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারে। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680,69,00,000 টাকা ব্যয়ে চাঁচল 2, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ, পানীয় জল প্রকল্প, সেচ প্রকল্প, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের খান, মাজিদ খানও এর মধ্যে আছে, তাদেরও আমরা এখন পাত্তা দিই আমার আদিবাসী ভাই বোনেদের। মনে রাখবেন মালদার আম, মালদার রেশম খুব বিখ্যাত। আমি খুশি আজকে দেখে যে মাশরুম চাষ হচ্ছে এখানে, এবং মাশরুম যদি আপনারা ভালো করে চাষ করতে পারেন, মাশরুম কিন্তু ভালো প্রোটিন, এবং মাশরুম লোকে আপনার কিন্তু বিদেশি বাজার হবে। এবং আপনাদের এখানে এক্সপোর্ট সেন্টার অলরেডি আমি বলেছিলাম করবার জন্য হয়েছে। আগে আম বিদেশে আপনারা রপ্তানি করতে পারতেন না, কিন্তু এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি। আমগুলোকে গরম জলে ধুয়ে তারপরে সেগুলো প্যাকেজিং করে বাইরে পাঠাতে হয়, এবং এখন আম মেলা হয়, আম উৎসব হয়। মালদার আম, মুর্শিদাবাদের আম, বিখ্যাত আম, এটা মনে রাখবেন। আম থেকে আমসত্ত্ব, রেশম থেকে মাশরুম, মাশরুম থেকে অন্যান্য চাষ আপনাদের গর্ব। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 8,69,000 বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই 886 কোটি টাকা খরচ করে 3,15,000 বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এই জেলায় আরো 152 কোটি টাকা খরচ করে
অনেকগুলো পানীয় জল প্রকল্প করা হচ্ছে। মনে রাখবেন এই জেলায়, মনে রাখবেন আমরা আগে ভালো করে শুনুন, আগে 47 লক্ষ আমরা আবাসন যোজনায় বাড়ি তৈরি করে দিয়েছি। তাছাড়াও অনেক গরিব মানুষ আছে, তাদের ঘরের প্রয়োজন আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয় না, সব বন্ধ করে দিয়েছে 3 বছর ধরে। গ্রামীণ রাস্তা তৈরির কাজ, 100 দিনের কাজ এবং আবাসনের কাজ আমরা কিন্তু থেমে নেই। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরো 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছে, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরো 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি করে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল। জানেন কি? 6 লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে, নিয়ে সে ডাক্তারি পড়তে গেছে। তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি। কিসের চিন্তা আমার ভাই বোনেরা? মায়েরা মনে রাখবেন, পিতারাও মনে রাখবেন, মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা সমাজের গর্ব, ওদের পড়তে দিন, ওদের এগোতে দিন। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজেও পড়ে, বিশ্ববিদ্যালয়েও পড়ে। তারপর ওদের জন্য 10 লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। কোর্টের একটা রায়ে সব আটকে গেছে, কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু থেমে নেই। আমরা কোর্টে, সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবী দিচ্ছি। তার কারণ আমার অনেক চাকরি আটকে গেছে কোর্টের এই রায়টা বেরোনোর পর। তার জন্য যতক্ষণ এটা ক্লিয়ার না হচ্ছে আমি চাকরিগুলো দিতে পারছি না। কারণ ওবিসি রিজার্ভেশনের মধ্যে দিয়ে আমি চাই যারা ওবিসি তারাও সুযোগ পাক, শিডিউল কাস্ট সুযোগ পাক, শিডিউল ট্রাইব সুযোগ পাক, জেনারেল কাস্ট সুযোগ পাক। মনে রাখবেন আমি যখন 17% রিজার্ভেশন করেছি, জেনারেল কাস্টের লোকেরা হবে সবার জন্য রিজার্ভেশন আছে, আমাদের কি হবে? তাই আমি কিন্তু আপনাদের কোটা কাটিনি। আমি ওবিসি ছেলে মেয়েদের জন্য 17% এক্সট্রা টাকা দিয়ে এক্সট্রা সিটের ব্যবস্থা করেছি, যাতে আপনাদের কোটায় হাত না পড়ে, যাতে আপনারাও ভালোভাবে আপনাদের পড়াশোনা করতে পারেন। সবটাই করা হয়েছে, বাকি কিছু রাখা হয়নি। এখানে মনে রাখবেন এই জেলায় প্রায় 1 লক্ষ পরিবারকে প্রথম কিস্তিতে 137 কোটি 29 লক্ষ 20,000 টাকা পেয়ে গেছে বাংলার বাড়ির জন্য। এবং বাদ বাকিরা বলে দিয়েছি ডিসেম্বরে 2nd কিস্তি পাবেন। যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা। যেই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে। আর 16 লক্ষ লোককে ডিসেম্বরে 1st কিস্তি দেবো। এবং
ভরসা রাখুন। আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি আপনাদের পাহাড়দার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি। পরিযায়ী শ্রমিক অনেক আছে, আমরা ওয়েব পোর্টাল করেছি 28 লক্ষ। আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা, কোথায় আছে। যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন, মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে, ট্রেকিং কার্ড হয়েছে, তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি, যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে, তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে। এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি। কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার, কৃষকদের তারা তাদের আমরা 2 লক্ষ টাকা করে সাহায্য দিই। মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল, সমুদ্র সাথী যারা 2 মাস খুলতে পারে না, তাদের আমরা 5,000 করে 10,000 টাকা দেবো আগামী বছর থেকে। এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে। কর্মশ্রী আমি বলেছি 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল, আমরা কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে, কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি। 59 লক্ষ মানুষকে 2,700 কোটি টাকা দিয়েছি। সাথে সাথে কর্মশ্রী চালু করেছি, 100 দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। কর্মশ্রী প্রজেক্টেও মালদা জেলায় 3,18,000 মানুষ কাজ পেয়েছেন এবং 438 কোটি টাকা ব্যয় করে 1,73 লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। আপনারা মনে রাখবেন এই জেলাকে আমরা 2013 কোটি টাকারও বেশি দিয়ে 2,323 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি রিপেয়ার করেছি। পথশ্রীর আওতাতে প্রায় 400 কিলোমিটার রাস্তা করেছি, নতুন ব্রিজ হয়েছে 29টি। এছাড়াও ভুলার নদী নাকাট্টি সেতু, ভূতনিচর ও মানিকচকের উপর সেতু 131 কোটি টাকা, 290 কোটি টাকা। এক একটা সেতুতে কত খরচ হয়, বন্যাতে আপনারা দেখেছিলেন ভূতনিচর ভেঙে গেছিল এবং সেখানে নতুন করে রিপেয়ার করা হয়েছে আবার টাকা দিয়ে। সাবিত্রীকে ধন্যবাদ, রৌফ সাহেবকে ধন্যবাদ, তারা বারবার তার মধ্যে ধন্যবাদ এই কথাগুলো এবং ডিএমএসপি নিজে আমাদের কাছে নিয়ে এসেছিলেন। আপনারা জানেন মালদা মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে 489টি সুস্বাস্থ্য কেন্দ্র ব্লকে তৈরি করা হয়েছে, আরও হবে আগামী বছর। আমরা এখনো পর্যন্ত প্রায় 13,700 বাংলায় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি। আগামী বছর এটা হবে আরো 14,000, অর্থাৎ দুয়ারে প্রায় স্বাস্থ্য আপনাদের পৌঁছে যাবে। নারায়ণপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কালিয়াচকে সিল্ক পার্ক, ইংলিশ বাজারে ফুড পার্ক, মালদা আইআইটি পার্ক গড়ে উঠেছে। 57,000-এর বেশি ক্ষুদ্র শিল্পে 1 লক্ষ মানুষ কাজ করছেন এবং কর্মরত আছেন, ক্লাস্টার আছে 40টি। আমি মনে করি আপনাদের এখানে আম বিদেশ যেমন রপ্তানি করছে, মালদা কিন্তু ভালো করে দেখুন, ইন্ডাস্ট্রি যারা আছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কিছু হতে পারে আপনাদের এখানে। একটু মাথা খাটান। মালদা বিহারের বর্ডার, ঝাড়খণ্ডের বর্ডার, বাংলাদেশের বর্ডার। অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে সব প্রশাসনকে সতর্ক যেমন থাকতে হবে যাতে কোনো গুন্ডা এসে গুন্ডাগিরি না করতে পারে। সাথে সাথে এখানে বিজনেস করা মানে আগে মালদা গৌরবঙ্গের দুয়ার হিসেবে পরিচিত ছিল গেটওয়ে, অর্থাৎ আপনারা এখানে বিজনেস করলে সারা উত্তরবঙ্গ তার সুফল পাবে। এবং মালদায় আপনাদের কথা শুনে, ইন্ডাস্ট্রির কথা শুনে আমরা শিল্পনগরী তৈরি করেছি। আরো বেশি করে করুন, আরো ঢেলে সাজান। আর যখন বিজনেস করবেন মনে রাখবেন যে একটা হাতে প্রজেক্ট নেবেন যে আমার বিজনেস দিয়ে আমি 10টা পরিবারকে সাহায্য করব, 10টা গরিব মানুষের ঘর করে দিন না, বেশি টাকা লাগে না। 10টা গরিব মানুষের ঘর করতে বড় জোর 15 লক্ষ টাকা। কন্যাশ্রী স্কুলে স্কলারশিপ পাচ্ছে,
রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে রজত জয়ন্তী বর্ষ উদযাপন ও মিলন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় এবং সচেতনামূলক ট্যাবলো পরে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গাজল শহরের বিভিন্ন এলাকা ঘুরে তাদের স্কুলে এসে সমাপ্ত হয়। এরপর রজত জয়ন্তী উদযাপনের পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে সঙ্গীত ও নৃত্যের মধ্যে দিয়ে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সভাপতি বিকাশ ভৌমিক, মিলন যোগী ও আরও অনেকে। জানা গিয়েছে তাদের এই রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বলে জানা গিয়েছে। দেখতে দেখতে এই বিদ্যালয় 25 বছরে পা দিল। এই জায়গাটাকে কেউ সেই অর্থে চিনত না। এটা গাজলের পিছিয়ে পড়া জায়গার মধ্যে অন্যতম ছিল। এই জায়গায় আজকে একটা বিদ্যালয়কে কেন্দ্র করে অনেক বসতি এবং অনেক চারিদিকের উন্নতি দেখতে পাই আমরা। এই অসম্ভবকে সম্ভব করেছেন যারা এখন আমাদের মধ্যে আর কেউ নেই। অনেকেই মারা গেছেন, খুব কম লোকই বেঁচে আছেন। সবার আগে আমি বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা সদস্য মাননীয় অশোক কুমার সাহা মহাশয়ের কথা বলবো। উনি এবং ওনার সুযোগ্য ভাই প্রয়াত বিনয় সাহা, এই দুজনের উদ্যোগে এই জায়গাটাকে বিদ্যালয়ের শুভ সূচনা হয়েছিল। সঙ্গে ছিলেন প্রয়াত রবীন্দ্রনাথ ভৌমিক, প্রয়াত আমাদের বিদ্যালয়ে রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে 25 বছর পূর্ণ হলো। 2001 সালে আমাদের বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে আজকে 2025-এ আমরা রজত জয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমাদের আগামী আজকের দিন আগামী 22 এবং 23, 21, 22, 23 এই 3 দিনই আমাদের বিভিন্ন অতিথিদের সমাগম হবে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠানে যেমন আছে, তেমন বহিরাগত শিল্পীদের দ্বারা এবং গাজলের কিছু লোকাল শিল্পীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান আছে। আমাদের বিদ্যালয়ে এই যে 25 বছরের পথ চলা আমরা 2025-এর 21শে জানুয়ারি শুরু করলাম। সারা বছর ধরে আমাদের কর্মসূচি আছে। তার মধ্যে আমাদের থ্যালাসেমিয়া রোগীদের জন্য ক্যাম্প আছে, আমাদের রক্তদান শিবির আছে, আমাদের বিদ্যালয়ে পত্রিকা প্রকাশ অনুষ্ঠান আছে। এছাড়া আমরা 2026-এ আমাদের এই রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান করব আগামী 2026, 21শে জানুয়ারি। আপনি কোন পদে আছেন ম্যাম? আমার নাম সংঘমিত্রা সান্ত্রা, আমি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।